জান্নাতের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জিনাদের জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, ও আল্লাহ তারা হচ্ছে আমার আহলে বাইত, তাদের উপরে আল্লাহ আপনারা খাস রহমত দান করেন। যেই মাত্র এই কথা বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি দোয়া চেয়েছেন, আপনার দোয়া আমি কবুল করব না এটা তো প্রশ্নে আসে না। আপনি বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, ও আল্লাহ তারা আমার আহলে বাইত, তাদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ কয়, হাবিব আমি মঞ্জুর কইরা নিলাম, আমি কবুল কইরা নিলাম, আর আপনি শুইনা নেন, যারা আহলে বায়াত জান্নাতের সরদার, যারা ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করবে, তারা যেন আপনার নবীকে মহব্বত করে ফেলে, যারা আপনাকে মহব্বত করবে তারা যেন আমার আল্লাহকে মহব্বত করলো, আর আমি আল্লাহকে যারা মহব্বত করলো তাদের জন্য জান্নাত ওয়াকফ হয়ে গেল। জিনাদের জবান আছে, জবানটুকু ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। আব্দুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। তখন আমার নবী বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার উম্মতের দল, তোমাদের জন্য দন্ত মুবারক শহীদ করলাম, তোমাদের জন্য আমার শরীর থেকে তাজা রক্ত জড়াইলাম, তোমাদের জন্য আরাফাতের ময়দানে আমাকে যখন তীর মারা হয়েছে, আমার হেলমেটের ভিতরে তীরের আঘাত লেগে রক্ত মুবারক বেয়ে আমার দাড়ির মধ্যে জলমল করেছে, তোমাদের জন্য যে নিজের শরীর থেকে তাজা রক্ত জড়াইলাম, তোমাদের জন্য যে আমি আমার দন্ত মুবারক শহীদ করলাম, তোমাদের জন্য যে কত ইহুদি মুশরিক কাফির নাসারাদের পাগল ডাক আমি নবী শুনতে হইল, তার বিনিময়ে আমি কিছু চাই না। যেই মাত্র এই কথা বললেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি যদি কিছু না চান তাহলে আপনি কি চান আমাদেরকে জানাইয়া দেন। যখন আমার নবী বলছে, আমি যে তোমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য দন্ত মুবারক শহীদ করলাম, তার বিনিময়ে আমি কিছু চাই না, আমি চাই আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদার হচ্ছে আমার নাতি ইমাম হাসান এবং হুসাইন। আমি চাই আমার আহলে বায়তের সদস্য আমার নাতি ইমাম হাসান এবং হুসাইনের আহলে বায়তকে তোমরা মহব্বত করে। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন, যারা আহলে বায়াতকে মহব্বত করবে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে, প্রেম ভালোবাসা অন্তরে লালন করবে, তারা অনেকটা নূহ নবীর কিস্তির মতো হয়ে যাবে। নূহ নবীর জামানায় নূহ নবী যখন কোরআনের দাওয়াত দিতেন, নূহ নবী যখন ইসলামের দাওয়াত দিতেন, তখন তিনার উম্মতরা তিনাকে পাগল বলতেন, তিনার উম্মতরা তিনার উপরে আক্রমণ করতেন ইসলামের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। তখন ওই মাত্র নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ ও আল্লাহ গো, আমি আপনার বান্দাদের থেকে আপনার ইসলামের দাওয়াত দিলাম, আপনার কোরআন ও দ্বীনে মিল্লাতের দাওয়াত দিলাম, তার কারণে তারা আমার শরীরে আঘাত করলো, তার কারণে তারা আমাকে পাগল বলে তাড়াইয়া দিল, আমার আর সহ্য হয় না। ও আল্লাহ, আমি চাই আপনি
বড় প্লাবন দিয়ে তুফান দিয়ে তাদেরকে পানির সাথে মিশ্রিত করে ফেলেন। যেই মাত্র এই কথা বললেন, নূহ নবীর কথা মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা প্লাবন দিবেন এমন একটা আশ্বাস দিয়েছেন। যখন প্লাবন আসবে, যখন তুফান আসবে, নূহ নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের দল, তোমরা যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূল আমি পয়গম্বরকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা এই কিস্তির মধ্যে তোমরা প্রবেশ করো, এই কিস্তির মধ্যে তোমরা উঠলেন করো। যেই মাত্র এই কথা বললেন, অনেকে হাউমাউ করে এই কথাটা ভেঙে পালাইয়া দিলেন। আবার অনেকে নূহ নবীর কথা মোতাবেক ওই কিস্তির মধ্যে উঠা গেলেন। যে মাত্র কিস্তির মধ্যে উঠলেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে বিশ্বাস করেছেন, মহব্বত করেছেন, আল্লাহর হাবিব এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস ও মহব্বত রাখার কারণে ওই কঠিন প্লাবন থেকে, ঝড় তুফান থেকে তিনারা বেঁচে গিয়েছেন। আর যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা শুনেন নাই, কথা শুনে যারা ওই প্লাবন ঝড় তুফান দিয়ে কিস্তির মধ্যে উঠেন নাই, তারা ওই ঝড় তুফান প্লাবনের দিয়ে তারা বেশে বেশে তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য বলেছেন, যারা আহলে বায়াতকে মহব্বত করবে, যারা আহলে বায়াতকে মায়া করবে, ভালোবাসবে, ভালোবাসার কারণে ওই নূহ নবীর জামানায় যেভাবে নৌকার মধ্যে উঠার কারণে তিনারা বেঁচে গিয়েছেন, তেমনি ভাবে আহলে বায়াতকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব তিনাদেরকে শাফায়াত করে জান্নাতে দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? এই মাস ইমানদার এবং মুনাফিক চিনার মাস। এই মাস আহলে বায়াতের মহব্বত অন্তরে লালন করার মাস। কেন এই মাস যদি না ঘটত, এই মাসে যদি মুহররমের 10 তারিখে যদি এমন একটা কারবালা না ঘটত, তাহলে আজকে ইমানদারকে, মুনাফিককে, ইয়াজিদি কি, হুসাইনি কি আমরা চিনতে পারতাম না। মনে রাখবেন, ইমাম হুসাইনের গলায় যিনারা ছুরি চালাইলেন, তিনাদেরও গালে দাড়ি ছিল নি? ইমাম হুসাইনের গলায় যিনারা ছুরি চালাইছেন, তিনাদের শরীর ও পাঞ্জাবি জুব্বা ছিল। ইমাম হুসাইনের গলায় যিনারা ছুরি চালাইল, তিনারাও আল্লাহর 30 পারা কোরআন শরীফের হাফেজ ছিল। ইমাম হুসাইনের গলায় যিনা ছুরি চালাইল, তিনাদের মসজিদও আজান হইতো, এবং কি ইমাম হুসাইনদের মসজিদও আজান হইতো। ইমাম হুসাইনের গলায় যিনারা আজান চালাইতো, যিনারা ছুরি চালাইলো, তাদের মসজিদও নামাজ হইতো, এবং কি ইমাম হুসাইনের মসজিদও আজান হইতো, তাদের মসজিদও নামাজ হইতো, হুসাইনি মসজিদও নামাজ হইতো। তারাও রোজা রাখতো, হুসাইনিরাও রোজা রাখতো। তারাও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু হুসাইনিরা আল্লাহকে বিশ্বাস করত। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, তাদের নামাজ আর ইয়াজিদি নামাজ আর হুসাইনি নামাজ, ইয়াজিদি রোজা আর হুসাইনি রোজা, ইয়াজিদি আল্লাহকে বিশ্বাস করা আর হুসাইন নবীর মহব্বত নিয়ে, আহলে বায়াতের মহব্বত নিয়ে আল্লাহকে বিশ্বাস করা, এই দুইটার ভিতরে পার্থক্য আছে কি নাই? আসেনি? কারণ একজন লোক নামাজ পড়ে শহীদ হয়েছেন, আর একজন লোক নামাজ পড়ে রাসূলের আওলাদের গলায় ছুরি চালাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ কইতেন না? কোন রাসূলের আওলাদ? যেই নবী নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন, নামাজ পড়ার জন্য যেই নবী প্রস্তুত হয়ে গেলেন, যেই মাত্র রুকু করলো, ইমাম হাসাইন পিছ থেকে পিঠ মুবারক এভাবে হানজামাইরা দইরা রইল। যেই মাত্র সেজদায় গেল, ইমাম হুসাইন গাড়ির উপরে উইঠা শয়তানি করা শুরু করলো। যেই মাত্র সেজদা অবস্থায় আমার নবী পড়ে আছেন, ইমাম হুসাইন আমার নবীর পিঠ মুবারকে উইঠা আমার নবীকে ঘোড়া বানাইয়া রাসূলের কান মুবারক দইরা বইসা রইলেন।
ইন্টিমেট টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন। ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু নবী নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। সিজদা অবস্থায় তিনার নাতি জান্নাতের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জিনাদের জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, ও আল্লাহ তারা হচ্ছে আমার আহলে বাইত, তাদের উপরে আল্লাহ আপনারা খাস রহমত দান করেন। যেই মাত্র এই কথা বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি দোয়া চেয়েছেন, আপনার দোয়া আমি কবুল করব না এটা তো প্রশ্নে আসে না। আপনি বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, ও আল্লাহ তারা আমার আহলে বাইত, তাদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ কয়, হাবিব আমি মঞ্জুর কইরা নিলাম, আমি কবুল কইরা নিলাম, আর আপনি শুইনা নেন, যারা আহলে বায়াত জান্নাতের সরদার, যারা ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করবে, তারা যেন আপনার নবীকে মহব্বত করে ফেলে, যারা আপনাকে মহব্বত করবে তারা যেন আমার আল্লাহকে মহব্বত করলো, আর আমি আল্লাহকে যারা মহব্বত করলো তাদের জন্য জান্নাত ওয়াকফ হয়ে গেল। জিনাদের জবান আছে, জবানটুকু ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। আওয়াজ দেবেন ঠিক না? যে ইমাম হুসাইনকে ভালোবাসলে, মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, আল্লাহর নিকট অর্জন করা যায়, ওই নবীর আওলাদ ইমাম হাসান এবং হুসাইনকে আমরা মহব্বত করতে চাই তো ইনশাআল্লাহ, চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, সকলে পড়ে আমিন। যেমন এভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমার নিকট অর্জন করতে চাও, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, তোমরা আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। যেখানে আমার আল্লাহ বলছে তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, যে আহলে বায়াতের কথা স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যে আহলে বায়াতের কথা স্বয়ং আমার নবী বলেছে, ওই আহলে বায়াতের গলায় ছুরি চালাইছে কিছু নামদারি মুসলমান, ওই মুসলমান কিন্তু এখনো আমাদের মাঝে আছে। যেমন এভাবে দেখবেন অনেক হুজুর আছে, মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, শরীরে জুব্বা আছে, হাতে মেসওয়াক আছে, ডিলা আছে, কুলুক আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু দেখবেন যে ইয়াজিদ হুসাইনের গলায় ছুরি চালাইলো, যে ইয়াজিদ হচ্ছে লানাতুল্লাহিল কাযিবিন, যে ইয়াজিদ হচ্ছে আল্লাহর লানত একজন আসামি, ওই ইয়াজিদকে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতে তারা দ্বিধাবোধ করে না, বলেন না নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ ছুরি চালাইলো ওই ইয়াজিদকে কি বলে? রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ নাউজু। তাহলে বোঝা যায় বাংলার জমিনে এখনো ইয়াজিদি মুসলমান আছে। অতএব আমরা সর্বোপরি সর্বশেষ আহলে বায়তের মহব্বত আমাদের প্রয়োজন, কারণ আহলে বায়তের কথা দুনিয়ার কেউ বলে নাই। মহব্বত করার কথা একজন বলেছেন, তিনি কে? আল্লাহ বলেছেন। আরেকটা ঘটনা হচ্ছে কি, যখন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর ডান পাশের হাঁটু মোবারকের উপরে বসে আছেন, অপর দিকে আমার রাসূলের একজন সন্তান ছিল, ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। ওই সন্তান এক পাশে, আরেক পাশে হচ্ছে ইমাম হাসাইন। ইন্টিমেট টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে জিবরাইলকে পাঠাইলেন। সুবহানাল্লাহ, জিবরাইলকে আমার নবীর কাছে পাঠাইলেন। যে মাত্র পাঠাইলেন, জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো,
আমাকে আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আপনার দুই রান মুবারকের উপরে যে দুইজন বসে আছেন, ওই দুজনে কিন্তু আপনার প্রিয় মানুষ। একজন হচ্ছে আপনার মেয়ে মা ফাতেমার ঘরের একজন সন্তান, যিনি হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, আর অপর পাশে হচ্ছে আপনার রক্তে গড়া সন্তান, আপনার আপন সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হাবিব আপনার দুই পাশে যে দুইজন আপনার আপন মানুষ বসা আছে, এক পাশে আপনার নাতি ইমাম হুসাইন, অপর পাশে আপনার সন্তান, এই দুজনের মধ্যে আপনি একজনকে বিদায় দিতে হবে। এক হলে আপনার সন্তানকে রাখতে হবে, আরেক হলে আপনার নাতিকে রাখতে হবে। আপনার নাতিকে যদি রাখেন, আপনার সন্তানকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। আপনার সন্তানকে যদি রাখেন, আপনার নাতিকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। যে মাত্র এই কথা বললেন, যদিও নিজের সন্তান মন খারাপ হওয়ার কথা, মন খারাপ হবে, কিন্তু আমার রাসূল নিজের সন্তানকে ছেড়ে দিলেন। আমার রাসূল যখন ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যেই সন্তানকে আপনি হাবিবুল্লাহ জন্ম দিয়েছেন, ওই সন্তানকে আপনি বিদায় দিয়ে দিলেন, আপনার নাতিকে আপনি রাইখা দিলেন, তার কারণ কি? আমার আল্লাহর হাবিব বলে, যদি আমার সন্তানকে আমি ছেড়ে দিলাম, আমার কাছে খারাপ লাগবে, আমার ভিতরে কষ্ট লাগবে। আর আমার যে মা ফাতেমা হচ্ছে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে মা ফাতেমা হচ্ছে জান্নাতের যুবতীদের সরদানি হবে, যে ফাতেমার কাছে জান্নাতের চাবি থাকবে, ওই মা ফাতেমা, আমি যদি তিনার সন্তান ইমাম হুসাইনকে বিদায় দিয়ে দেই, তাহলে আমার মা ফাতেমা কষ্ট পাবে। অতএব আমি কষ্ট পাইতে রাজি আছি, কিন্তু আমার মা ফাতেমার চোখের পানি, আমার ইমাম হুসাইনের চোখের পানি দেখতে আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আপন সন্তান বিলিয়ে দিয়েছেন, কিন্তু ইমাম হুসাইনকে বিলাই দেন, ওই ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছেন কিছু নামদারি মুসলমান। কিন্তু এখনো আমরা জিনারা বুঝি না, আমরা বুঝতে হবে, জিনারা শুনি না শুনতে হবে, জিনারা শিখি নাই শিখতে হবে। কেন এখনো ইয়াজিদি মুসলমান কারা, হুসাইনি মুসলমান কারা, আমরা বুঝে ইয়াজিদি মুসলমানদেরকে পরিহার করতে হবে, আর হুসাইনি মুসলমানদের অন্তরের ভালোবাসা উজাড় করে আমার রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে লালন করতে হবে। অতএব আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক। সকলে পড়ি আমিন, আর আওয়াজ দিয়ে পড়ি আমিন। শেষ সময় আমি ছেড়ে দিব, লাস্ট সময় কারবালা একটা গজল গাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে জোরে জোরে কিন্তু আমার সাথে পড়তে হবে। পারবেন? যদি পারেন তাহলে পড়ব। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ও ভাই কোহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলে পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওই কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলে পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জবান বন্ধ হল। কষ্ট লাগতেছে আপনাদের? আমি বলতেছি মনে হয় আপনাদের কষ্ট লাগতেছে। ওরে ও গুণের ভাই,
বাইরে কারবালায় নিল তোমাকে হায়রে ও গুণের বাইরে কারবালায় নিল তোমাকে। এটু কি পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ। এটি শেষ। হায়রে ও গুণের বাইরে কারবালায় নিল তোমাকে সবাই ও গুণের বাইরে কারবালায় নিল তোমাকে ওরে ইয়াজিদ দুশমনে তোমায় মারিল প্রধানে হায়রে ও গুণের বাইরে কারবালায় নিল তোমাকে সবাই ও গুণের বাইরে কারবালায় নিল তোমাকে ওরে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে ওরে আশিকর আকবরতি খাইল পানির কারণে ওরে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে ওরে আশিকর আকবরতি খাইল পানির কারণে ওরে জয়নালকে বন্দী করিল ইয়াজিদ দুশমনে ও গুণে বাইরে কারবালায় নিল তোমাকে হায়রে ও গুণে বাইরে কারবালায় নিল তোমাকে সবাই ও গুণের বাইরে কারবালায় নিল তোমাকে ওরে দিবানিশি জরে পানি সকিনা কান্দনে ওরে গাছের পাতা জোরে পড়ে সকিনা কান্দনে ওরে গিয়েছিল পানির স্বামী